ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুল জাহির ভুইয়া আনাসের ওপরে সন্ত্রাসী হামলার ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাত 10টা নাগাদ পেশাগত দায়িত্ব পালন শেষে কমলাপুরের উটের খামার সংলগ্ন বাসার সামনে তারা হামলার শিকার হন। হামলাকারীরা দুই সংবাদকর্মীকে রড ও লাঠি দিয়ে মারধর করে। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেন। এরপর হামলাকারী আলী হোসেন, মামুন আহমেদ, শাহিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। আসামিদের ধরতে পুলিশ অভিযান চলছে, এমনটা নিশ্চিত করেছে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাওয়ার ব্যাংক টাইপ কিছু একটা এটা দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে, সারা শরীরে আঘাত করে, ওর মারতে মারতে ওরে ফালে দেয়। পরে ওর ওয়ালে নিচে একটা কি বস্তু ছিল, ওর সাথে আঘাত হয় এখানে। এরপরে ওরা রড টড নিয়ে আসতেছিল, আমরা কোনো মতে ছুটে দৌড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি ওই জায়গায় চলে যাই। তিনজন এখানে উপস্থিত ছিলেন, পুলিশ তাদের সাথে কথা বলেছে। আমরা ওনাদেরকে সাথে সাথে বলেছি যে তিনজন এখানে উপস্থিত আমাদের হামলায় জড়িত ছিল, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার বা সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। দুজন সাংবাদিককে মারধর করা হয়েছে, এই সংক্রান্ত আমরা একটা অভিযোগ পেয়েছি, রিটার্ন অভিযোগ পেয়েছি। আমরা নিয়মিত মামলা রুজু করেছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।